এইচএসসি 2024-এর পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে। তো রেজাল্টটি কীভাবে তুমি দেখবে সেটি এই ভিডিওতে জানতে পারবে। রেজাল্টটি দেখার জন্য প্রথমে তোমার মোবাইলে যে কোনো ব্রাউজার ওপেন করবে এবং এখান থেকে তোমার যে বোর্ডটি আছে সেই বোর্ড লিখে সার্চ দেবে। যেমন আমি বরিশাল বোর্ড লিখে এখানে সার্চ দিচ্ছি, বরিশাল board.gov.bd। তোমার ঢাকা বোর্ড হলে ঢাকাboard.gov.bd বা তোমার বোর্ডের নাম লিখে তুমি যদি সার্চ দাও গুগলে তাহলে চলে আসবে। আসার পর এখান থেকে দেখবে যে লেখা আছে এসএসসি 2024 পুনর্নিরীক্ষণ ফলাফল প্রকাশ। তোমার বোর্ডে যেখানে নোটিশ বোর্ড আছে সেখানে তোমরা এটি দেখতে পারবে। যেমন আমি যদি ঢাকা বোর্ড থাকি তাহলে দেখো সাইডে লেখা আছে ডাউনলোড এসএসসি রেজাল্ট। তো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ঢাকা বোর্ডের যে রেজাল্টটি আছে সেটি দেখতে পারবো। তো প্রথমে দেখতে পাবো সিরিয়াল নাম্বার এবং সিরিয়াল কোড, রোল নাম্বার এবং সাবজেক্ট নেম, কোন সাবজেক্টে তোমরা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছিলে সেই সাবজেক্টগুলো এখান থেকে দেখতে পারবে এবং আগের জিপিএ দেখতে পারবে, বর্তমানে জিপিএটি দেখতে পারবে এবং আগের যে জিপিএ পয়েন্টটি আছে সেটি দেখতে পারবে। তারপরে আবার এখন যে বর্তমানে যে পয়েন্টটি আসছে সেটি দেখতে পারবে। তো আমার দেখা মতো এখানে যতগুলো আমি দেখছি সবকটাই কিন্তু পরিবর্তন হয়ে আসছে। দেখো এটা ছিল এ, এখন আসছে এ প্লাস, তারপর একটি আছে এ মাইনাস, এখানে এখন আসছে এ। পরবর্তীতে যেটা আছে 3 নম্বর সিরিয়ালে সেটা আছে এ ছিল আগে, এখন আসছে এ প্লাস। তো আমি যদি বরিশাল বোর্ডটা দেখি তাহলে এসএসসি 2024 পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশ, এটা এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এটি দেখতে পারবো। তো এখানে প্রথম যে কোডটি আছে সেটা হচ্ছে 102 এবং রোল নাম্বার আছে, রোল নাম্বারটি দেখবো এবং সাবজেক্ট কোডটি দেখতে পাচ্ছি এবং ওল্ড গ্রেড যেটা আছে আগের যে গ্রেডটি ছিল সেটা আছে এ মাইনাস। এই রোল নাম্বারের ব্যক্তিটি কিন্তু এখন বর্তমানে আবার নিউ গ্রেড যেটা সেটা আছে এ এবং ওল্ড জিপিএ ছিল 4.75 এবং নিউ যে জিপিএ আছে সেটা আছে 4.83। তো এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখো এখান থেকে চেঞ্জ লেখা আসছে। তো যারা আবেদন করছো তোমাদের পুনরায় রেজাল্টটি দেখার জন্য প্রতিটা কিন্তু এখান থেকে চেঞ্জ হয়ে আসছে। তো এখানে সব তোমার বোর্ডের যতগুলো লোক আছে সব যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করছো তোমাদের সকলের এখান থেকে দেখতে পারবে। তো এখানে থেকে পিডিএফ তোমরা ডাউনলোড করবে এবং এইগুলো দেখে নিতে পারবে। তোমাদের ভোটে চলে গেলে কিন্তু তোমরা এই রেজাল্টটি দেখতে পারবে। তোমাদের পুনরায় রেজাল্ট এবং মার্কশিটটি দেখার জন্য তোমরা এডুকেশন বোর্ড রেজাল্ট.gov.bd যে ওয়েবসাইটটি আছে রেজাল্ট দেখার জন্য, সেই রেজাল্টটা এখানে সিলেক্ট করে সবকিছু তোমরা রেজাল্টটি দেখতে পারবে। এভাবে যদি রেজাল্ট না দেখতে পারো তো আমার কিন্তু ভিডিও আপলোড করা আছে, 4টি নিয়ম আছে রেজাল্ট দেখার। একটি হচ্ছে পয়েন্ট সহ কোন সাবজেক্টে কত পাইছো, গ্রেড কত পাইছো সবকিছু দেখতে পারবে, পয়েন্ট সহ মার্কটি দেখতে পারবে এবং আরেকটা আছে এখান থেকে শুধু কিন্তু মার্কশিটটি তোমরা দেখতে পারবে কিন্তু কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছো সেটি দেখতে পারবে না, পয়েন্টটি দেখতে পারবে না। তো ভিডিওটাই পর্যন্তই। যারা এখন পর্যন্ত বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটি দেখতে পাও নাই তোমরা এখন এই রেজাল্টটি দেখতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো থ্যাংক ইউ সো মাচ। রেজাল্ট দেখতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ সমস্যাটির সমাধান দেওয়ার চেষ্টা করব।